নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম, যেখানে আমি আমার বাড়ি যে ওয়াটার পিউরিফায়ার আছে সেটা ক্লিন করব এবং কিছু ফিল্টারগুলো চেঞ্জ করব। তো আমরা সবাই জানি আমাদের সুস্থ থাকার জন্য পরিষ্কার জল যেমন জরুরি, ঠিক তেমনি প্রয়োজন আমাদের ওয়াটার পিউরিফায়ার বা অ্যাকোয়াগার্ড নিয়মিত পরিষ্কার রাখা। তো চলুন আমরা কোনো টেকনিশিয়ান ছাড়াই বাড়িতে নিজেরাই কিভাবে আমরা আমাদের অ্যাকোয়াগার্ড বা আমাদের ওয়াটার পিউরিফায়ার মেনটেনেন্স করতে হয় বা ক্যান্ডেল চেঞ্জ করতে হয় সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই যে এটা হচ্ছে আমাদের কেন্টের গ্র্যান্ড প্লাস আরও এই মডেলটা। এই যে আমরা আজকে এটারই ফিল্টার কিছু চেঞ্জ করব এবং পুরো এটাকে সার্ভিস এবং মেনটেনেন্স করব। আর ওটা হচ্ছে প্রি ফিল্টার, যেটা আপনার বাইরে ডাইরেক্ট কল থেকে যে লাইনটা আসছে এটাতে হচ্ছে একটা প্রি ফিল্টার বাইরে, আর এটা হচ্ছে মেন ফিল্টার। তো আমাদের কানেকশানটা আপনারা দেখে নিন। এই যে এটা মেন লাইন, এই মেন লাইনটা চলে এসছে এইখানে এই প্রি ফিল্টারে, এই প্রি ফিল্টারে এসছে এবং এই প্রি ফিল্টার থেকে একটা লাইন চলে এসছে এখানে ইন হয়েছে। এই দেখুন লেখা আছে এখানে ওয়াটার ইন, এখান দিয়ে ইন হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওয়েস্টেজ, যেটা আরও মেশিনে সবাই আমরা জানি যে ওয়েস্টেজের জলটা, যেটা ওয়েস্ট হয় জলটা, সেটা এখান দিয়ে ফিল্টার হওয়ার পরে তো আমরা এটা আজকে মেনটেনেন্স করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আগে এটাকে এখান থেকে নামিয়ে কোনো একটা সেফ জায়গাতে নিয়ে যাই, যেখানে আমি এটাকে ভালো করে খুলে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে আমরা আমাদের অ্যাকোয়াগার্ডটাকে খুলে আমরা নিচে নামিয়ে নিলাম। তো আজকে আমরা এর যে মূলত দুটো ফিল্টার আমরা চেঞ্জ করব ক্যান্ডেল, একটা হচ্ছে কার্বন ফিল্টার আর আরেকটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার। আমার আগের যে ফিল্টারগুলো লাগানো ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কেন্টের জেনুইন পার্টসেরই ছিল। আজকে আমরা সেটা রাখবো না, আমরা দুটো এই যে কিনে নিয়ে এসেছি আমাদের লোকাল দোকান থেকে। আমি আগেও এর দোকান থেকে অনেক কিছু মাল কিনে নিয়ে গেছি আমার বাড়ির জন্য, সেখানে আমরা এই লোকাল ব্র্যান্ডই ইউজ করি, খুব ভালো চলে। আমি কোম্পানির বা এটার কোনো পার্থক্য বুঝতে পারি না, তো সেই জন্য আমি এটা খুব সস্তাতেও পাওয়া যায়, 150 টাকা করে আমার নিয়েছে। আমি এই দুটো নিয়ে এসেছি, একটা কার্বন ফিল্টার একটা সেডিমেন্ট ফিল্টার। এই ফিল্টার দুটো আজকে আমি চেঞ্জ করব। আর আমার মেশিনের এখানে যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও মেমরিন। তো আরোর মেমরিনটা আমরা কিছুদিন আগেই চেঞ্জ করেছি, তো এটা ভালো আছে, সেই জন্য আমি আজকে আর এটা চেঞ্জ করব না। আর বিশেষ দুটো ফিল্টার, আরও দুটো যে ফিল্টার নিয়ে এসেছি, এই দুটো হচ্ছে আপনার যে আমার অ্যাকোয়াগার্ডের বাইরে যে আরেকটা ফিল্টার লেখা আছে প্রি ফিল্টার, তো তার ভিতরকার ক্যান্ডেল এটা। একটা আমার ওয়াশিং মেশিনের জন্য আর আরেকটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের জন্য। তো চলুন প্রথমে আমি এই বাইরের যে ফিল্টারটা আছে ক্যান্ডেলটার যে ফিল্টারটা, সেটা আজকে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটা চেঞ্জ করতে হয়। এই দেখুন ফিল্টারটা আমরা নামিয়ে নিয়েছি, এটাকে এইভাবে জোরে খুলেও যায়। আর এই দেখুন একটু জোর করে দিলেই খুলে যাবে। দেখুন কি অবস্থা ক্যান্ডেলটার, দেখুন একটু কাছ থেকে দেখা, দেখছেন কি অবস্থা। এই ফিল্টারটাকে আমি আজকে চেঞ্জ করে এই নতুন যে ফিল্টারটা আছে এটা এর মধ্যে ইনস্টল করব। এটা এখন ইনস্টল করব। এটা ইনস্টল প্রসেস খুব সহজ, জাস্ট এটা বসিয়ে লাগিয়ে দিতে হবে। তো তার আগে আমি এটাকে একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো এটার জন্য আপনি যে কোনো একটা স্কচ বাইট বা আপনার বাড়িতে যা থাকবে নিয়ে একটু ভালো করে এভাবে ঘষবেন। চলুন এটা পরিষ্কার করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, ভেতরটা জাস্ট দেখুন কত সুন্দর পুরো পরিষ্কার হয়ে গেছে। তো প্রসেস খুব সহজ, জাস্ট এটাকে আপনি ধরবেন, এইভাবে এটাকে বসিয়ে দেবেন, মাঝখানে একটা ইয়ে আছে, আর এটাকে নেবেন উপর দিক থেকে, জাস্ট এভাবে ঘুরিয়ে টাইট করে দেবেন। একটু বেশি ভালো করে টাইট করবেন, টাইট না করলে কিন্তু আপনার এখান দিয়ে জল লিক হতে পারে। তো আমি এটা রেডি করে দিলাম, বাকিটা আমি পরে দেখাচ্ছি। এটা থাকে এইভাবে। দেখুন এটার কি অবস্থা হয়েছে, দেখুন দেখুন কালার দেখছেন কি অবস্থা হয়েছে। তো
তো এটা আমরা ফেলে দিলাম, এটার আর কোনো কাজ নেই। চলুন এবার আমি ভিতরকার ক্যান্ডেলগুলো চেঞ্জ করে দেখাচ্ছি। তো এই কেন গ্র্যান্ড প্লাসের প্রত্যেকটা মডেলে আপনার 4টে করে নাট থাকে। এই যে উপরে এখানে একটা নাট, এখানে একটা নাট, এই কোণাতে একটা নাট, আর সেম এই কোণাতে একটা নাট। আমি নাটগুলো আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে বলে আগে থেকে খুলে রেখেছি। এটা খুললেই এটা খুব সহজে আপনার ঢাকনাটা এভাবে রিমুভ হয়ে যায়। দেখুন আমি ঢাকনাটাকে এভাবে রিমুভ করে নিলাম, দিয়ে আপনাদের দেখতে অনেকটা এরকম লাগবে। এবার চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ফিল্টারগুলোকে খুলতে হয়। এই ফিল্টার যে এই মাথাগুলো খোলারও একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে জলটা কিভাবে আপনার ইন হয় এবং কোন ফিল্টারে প্রথম যায়, কিভাবে মোটরে যায়, কিভাবে আপনার মোটর থেকে বাইরে বেরোয়, আর কিভাবে আপনার এই ট্যাঙ্কে ঢোকে। আমি প্রত্যেকটা প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি লাইনটা, তারপরে আমি ক্যান্ডেলটা চেঞ্জ করে আপনাদের দেখাবো। যে আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে আপনার জলের ইন। এটা দিয়ে জল আপনার ইন হয়ে এই প্রথম আসে আপনার হচ্ছে সেডিমেন্ট ফিল্টারে, যে ফিল্টারটা আমি চেঞ্জ করব। সেই সেডিমেন্ট ফিল্টার থেকে আপনার জল চলে আসে এই মোটরে, এই মোটর থেকে আপনার একটা জল চলে আসে এই কার্বন ফিল্টারে, এই কার্বন ফিল্টার থেকে একটা চলে আসে মেমব্রেনে, আর আরেকটা লাইন চলে আসে আপনার হচ্ছে এটা হচ্ছে ইউভি ল্যাম্প, যেখানে আপনার ব্যাকটেরিয়াগুলো মুক্ত হয়। দিয়ে তারপরে আপনার এখান থেকে যে আরেকটা লাইন আসছে, দুটো লাইন দেখুন আপনি, একটা মেমব্রেন থেকে আমাদের লাইন আসছে, দিয়ে আরেকটা আসছে সোজা এখান থেকে হয়ে আমাদের ডাইরেক্ট এই দুটো ফিল্টারে ট্যাঙ্কিতে ঢুকে যাচ্ছে, ট্যাঙ্কি ঢুকে যাচ্ছে। তো এটা হচ্ছে পোস্ট কার্বন ফিল্টার। এগুলো চেঞ্জ করা সাধারণত প্রয়োজন হয় না। আর এটা হচ্ছে, এটাকে বলে ছোট জিনিসটা, এটা হচ্ছে ফ্লো রেস্ট্রিক্টর। তো আপনারা যখনই মেমব্রেন চেঞ্জ করবেন অবশ্যই এই ফ্লো রেস্ট্রিক্টরটা চেঞ্জ করবেন। এটা 30 টাকা করে দাম নেয়। তো আমার ফ্লো রেস্ট্রিক্টর হচ্ছে এটা 550 ইয়ের। তো আপনারা এটা 450 লাগাতে পারেন, 550 লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। এর এই যে নাম্বারটা যেটা বললাম আমি। তো এবার চলুন আমি ফিল্টার দুটো চেঞ্জ করে দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করতে হয়। দেখুন ফিল্টার চেঞ্জ করার একটা বিশেষ নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে এই যে আপনারা এই যে ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছেন, সাদা রঙেরও হতে পারে, এটা ব্লু কালারের হতে পারে, আমারটা গ্রে কালারের আছে। এটাকে উপর দিকে নখ দিয়ে প্রেস করবেন কোনো পাইপ, আর পাইপটাকে নিচের দিকে ধরে টানবেন। চলুন আমি দেখাচ্ছি কীভাবে। এই যে দেখুন আমি উপর দিকে ঠেললাম, দিয়ে পাইপটা টেনে দিলাম, দেখুন খুলে গেল। এবার লাগানোর সময় সেম প্রসিডিওর, কোনো এটা ধরার দরকার নেই, খালি এটা ঠেলে দিলে একটা লকের মতো ক্লিপের মতো লেগে যাবে। আপনি এটা যতই টানবেন এখন কিন্তু আর বেরোবে না। তো এটা প্রত্যেকটার একই সিস্টেম। খুলতে গেলে আপনাকে সবার প্রথমে এটাকে উপর দিকে প্রেস করতে হবে নখ দিয়ে, দিয়ে এটাকে টেনে এভাবে খুলে দিতে হবে। এবার কারোর কোনো সময় অনেক এটা হার্ড হয়ে যায়, তখন আপনারা একটা টেস্টার বা স্ক্রুড্রাইভারেরও হেল্প নিতে পারেন। দিয়ে এটার মাধ্যমে এটাকে জাস্ট এভাবে চেপে ধরবেন, এভাবে টানবেন, খুলে যায়। তো হাত দিয়ে খোলাটাই বেশি ভালো। তো এই দেখুন আমার এটা খুলে গেল। সেমভাবে এই দিকটাও আমি এভাবেই খুলবো। দেখুন এই দিকটা খুব শক্ত হয়ে আছে, এটা হাত দিয়ে খোলা একটু পসিবল হচ্ছে না, তার জন্য একটু এখানে একটা টেস্টার নিয়ে নিলাম। দেখুন খুব ইজিলি বেরিয়ে গেল। তাহলে এই যে ফিল্টারটা আমি খুলে দিলাম। এটা কি ফিল্টার দেখুন, আপনাদের প্রত্যেকটা ফিল্টার এখানে লেখা থাকবে, এটা ইনলাইন কার্বন ফিল্টার। তাহলে কার্বন ফিল্টার আমি চেঞ্জ করব। এটা দেখুন ইনলাইন কার্বন ফিল্টার। দেখুন দেখতে পেলেন, এরকম হবে। এবার এটা এখানে লাগবে না, আমরা সবাই বুঝতে পারছি এটা এখানে লাগবে না, তার জন্য আমাদের কি একটা কানেক্টর দরকার। তাহলে আমাদের এই কানেক্টরটা প্রয়োজন। আমরা এটা খুলে নিলাম, এটা এইভাবে। এবার এই কানেক্টরগুলো আপনারা কিনে আনবেন, এই 2A কানেক্টরগুলো, এগুলো আপনাদের প্রয়োজন পড়বে। জাস্ট এটা এভাবে নেবেন, এটাকে এভাবে ঠেলে প্রেস করে ঢুকিয়ে দেবেন, এক সাইড হয়ে গেল। সেম অপর পাশটাও এটা এভাবে নেবেন, এভাবে ঠেলে ঢুকিয়ে দেবেন। এটা দুদিকেই আপনারা ইউজ করতে পারবেন। দিয়ে পাইপটাকে নিয়ে এভাবে
ঢুকিয়ে দেবেন। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনারা ইন আউটটা দেখে নেবেন যে কোনটা ইন কোনটা আউট। দেখেন এখানে আপনারা বুঝতে পারবেন ফ্লো, এই যে অ্যারো চিহ্নটা সেম এইভাবে দেখুন, এখানে লেখা আছে অ্যারো চিহ্নটা, দেখুন এখানেও আছে। তার মানে আমরা এটা এইভাবে, ঠিক আছে। দেখুন আমরা বাকি ফিল্টারগুলো সব খুলে নিচ্ছি, কারণ আমরা একটু ভিতরে কাজ করব, তার জন্য এই বাকি ফিল্টারগুলো আমরা খুলে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার মেমব্রেনের হাউজিং, ভিতরে মেমব্রেন আছে, এটা আরও মেমব্রেন, এটাকে বলে আরও মেমব্রেন এর ভিতরে আছে। এটা আমি চেঞ্জ করব না, জাস্ট খুলে দেখালাম। এটা হচ্ছে আপনার কন্ট্রোলারের তারটাকেও আমরা এইভাবে টানলেই খুলে যাবে। এই যে কন্ট্রোলারের তারটাও খুলে গেল এইভাবে, কারণ এটা আমাদের খুলতে গেলে এগুলো সব খুলতে হবে, তাই আমরা এইভাবে খুলে টেনে সব বের করে নিচ্ছি একে একে। যেভাবে যেটা খুলবেন সেটা সেভাবেই ফিট করে দেবেন, একদম সহজ পদ্ধতি। দেখুন আমরা যেভাবে খুলছি সেভাবেই ফিট করে দেব। এটাও আমরা চেঞ্জ করে দেব, এটাও আমরা আর লাগাবো না, তার বদলে এই যে আরেকটা আছে আমাদের, ঠিক আছে। এটা সেডিমেন্ট ফিল্টার, এটাও দেখুন সেডিমেন্ট ফিল্টার। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম আমাদের যে ইনলাইন মানে বাইরে থেকে যে জলটা প্রথম আসবে সেটা এটাতেই আসবে। তারপরে এখান থেকে দেখুন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন এই যে এই লাইনটা এসছে, এই যে এই লাইনটা সবার প্রথম এই দেখুন এটা থেকে এসে এখানে আসবে আপনার সেডিমেন্ট ফিল্টারে, তার মানে এখানে। তারপরে এখান থেকে জলটা এখান থেকে বেরোবে, এই যে এটা দিয়ে। এটা হলে আপনার যখন আমরা সুইচটাকে অফ করি তখন এই ভালভটা কাট হয়ে যায়, তাতে আপনার জলটা আর ফ্লো হয় না, মানে এখানে আমাদের ব্লক হয়ে যায়। আর যদি আমাদের এটা খারাপ থাকে তখন দেখবেন অটোমেটিকলি আপনার এই যে যেটা আমাদের আপনার এক্সস্ট যেটা বেরোয়, জল যেটা বেরোয়, মানে আউটলেট যেটা পাইপ জলের, যেটাতে ওয়েস্টেজ আমাদের জলটা বেরোয়, সেখানে কন্টিনিউয়াসলি দেখবেন টপ 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 করে জল পড়তে থাকে। তো এটাকে আমাদের ভালভ বলে, স্টপ ভালভ। তো আমরা যখন ইলেকট্রিকটা কাট অফ করি তখন এটা অটোমেটিকলি কাট অফ হয়ে যায়, এখানে জলের ফ্লোটা আটকে যায়। তো এটার কাজ হচ্ছে এটাই, দেখবেন এখান থেকে সেই জন্য এই যে এইটা থেকে জল এখানে আসবে, তারপরে এখান থেকে চলে আসছে পাম্পে, পাম্প থেকে চলে যাবে আপনার হচ্ছে আপনার কার্বন ফিল্টারের ইনে, এই যে এখানে চলে যাবে। এখান থেকে আপনার এটা আউট হবে, আউট হয়ে চলে আসবে আপনার মেমব্রেন থেকে চলে আসবে আপনার ইউভি ল্যাম্প থেকে সোজা এই দুটো ফিল্টার হয়ে চলে আসবে আপনার ট্যাঙ্কিতে। তো এইভাবে প্রসিডিওরটা চলে প্রত্যেকটা সিস্টেমেরই এটাই। আর আপনাদের প্রত্যেকের এই বাক্সর পেছন দিকে দেখবেন ওর লেখা থাকে, স্পেসিফিকেশনগুলো লেখা থাকে যে কোথা থেকে কীভাবে এটা হয়। এই যে আমরা এটা হচ্ছে আপনার ইনলাইন, এই যে ইনলাইনটা আমরা এইভাবে ঠেলে ফিট করে দিলাম, হয়ে গেল, এটা ইনলাইন ফিট হয়ে গেল আমাদের এভাবে। এটা হচ্ছে এখান থেকে আউট হচ্ছে, এটা এখানে ফিট করে দিলাম। তাহলে সেডিমেন্ট ফিল্টার আমাদের ফিটিং হয়ে গেল। এবার আমরা ফিট করব হচ্ছে আমাদের মেমব্রেন। মেমব্রেনটা লাগিয়ে দিলাম, এটা আমরা এখানে এভাবে লাগিয়ে দিলাম। এই যে আমরা এটা ফিট করলাম। এবার এটা হচ্ছে কার্বন ফিল্টার, ব্লক কার্বন ফিল্টার। এই যে এটা আমাদের পাম্প থেকে লাইনটা আসছে, এটা এখানে ঢুকে যাবে এইভাবে এসে, এটা ঢুকে গেল এইভাবে এসে। এবার এটা এখান থেকে এসে এইভাবে ঢুকে যাবে। এটা চলে যাবে এখানে, আর আমাদের এটা চলে আসবে
এটা হচ্ছে আমাদের, দাঁড়ান তার আগে এটা একটু লাগিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ইউভি ল্যাম্পের যে কানেকশানটা, এটা এখানে মাথার মধ্যে উপরে এই জায়গাটা লাগাতে হবে। এই যে আমরা এভাবে পুরো ক্যান্ডেল দুটো চেঞ্জ করে যেরকম যে সেটিংস ছিল সেভাবে চেঞ্জ করে দিলাম এই অ্যারো অনুযায়ী। আপনারা ভিডিওটা প্রথম ব্যাক করে দেখতে পারবেন যে কোনটা ইন কোনটা আউট, কোনটা অ্যারো চিহ্ন কীভাবে দেওয়া থাকে। তাহলে আমরা এই দুটো ফিল্টার চেঞ্জ করে নিলাম, এই যে দুটো বাদ ফিল্টার। আর এটা তো ওয়াশিং মেশিনের, আমি সেটা পরে চেঞ্জ করে দেখাচ্ছি। বাকি আমি আর আজকে অন্য কিছু চেঞ্জ করলাম না, আমি পরের ভিডিওতে আবার যখন যেদিন আমি মেমব্রেন চেঞ্জ করব সেদিন আমি দেখাবো। এটাও সেম প্রসিডিওর, কিছুই না, জাস্ট এটা খুলে ভেতরে একটা মেমব্রেন থাকে, ওটাকে পরিষ্কার করে নিতে হয়, আর বিশেষ কিছু নেই চেঞ্জ করার মতো। তো এবার আমি ফিটিংসটা করছি, দেখুন কীভাবে ফিটিংস করতে হয়। যে জাস্ট এভাবে ঢাকনাটা এভাবে লাগিয়ে দিতে হবে। এই যে আমরা চারদিকে চারটে নাট, এই যে দেখুন এই যে চারটে নাট আমরা ফিট করে নিলাম। আমাদের অ্যাকোয়াগার্ড ফিল্টার চেঞ্জ রেডি। আপনারা এইভাবেই খুব সহজে বাড়িতে নিজেরাই সার্ভিস করতে পারবেন। তো এবার চলুন আমরা মেন ফিট করে দেখি যে কোনো জায়গা থেকে জল লিক করছে কিনা বা ঠিকমতো চলছে কিনা, সেটা আপনাদেরকে লাগানোর পর ফিটিংস হওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমাদের অ্যাকোয়াগার্ড লাগানো কমপ্লিট, দেখুন লাইট জ্বলছে। এই যে ক্যান্ডেলটা আমি যেটা চেঞ্জ করলাম সেই ক্যান্ডেলটা, আর একটা পেছন দিকে আছে, আর ওই ক্যান্ডেলটার পেছন দিকে যে আউটার যে ক্যান্ডেল আছে ওটারও ফিল্টার চেঞ্জ করেছি, সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। এই যে দেখুন কি কালারের অবস্থাটা, দেখুন জাস্ট কি কালো হয়ে গেছে। এই যে আমাদের আউটলেট দিয়ে দেখুন কত জোরে জল পড়ছে, যে ওয়েস্টেজ ওয়াটারটা এখান দিয়ে বেরোচ্ছে। দেখুন আমাদের ওয়াটার পিউরিফায়ারের যে সার্ভিসিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, সুন্দর রানিং জল পড়ছে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। ওয়াটার পিউরিফায়ার কোনো ক্যান্ডেল চেঞ্জ বা কোনো সার্ভিসিং করতে গেলে এইভাবেই করবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু চেষ্টা করব আমার দিক থেকে আমি আপনাদেরকে হেল্প করে দেব। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।